ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার টেস্ট সিরিজ যেন পিচ নিয়ে কন্ট্রোভার্সি পিছু ছাড়ছে না। আসামের গুয়াহাটি স্টেডিয়ামে ১৫২ ওভার খেলার পরে সাউথ আফ্রিকা অল উইকেট হলো ৪৮৯ রানে। এরপর দিনের শেষে কুলদীপ যাদব প্রেস কনফারেন্স বা সাংবাদিক সম্মেলনে এসে বলেন যে পিচ যেন রোডের মতো, বোলারদের জন্য এই পিচে কোনো সাহায্য নেই। অথচ তৃতীয় দিনে ভারত খেলতে নেমে ২০১ রানে অল উইকেট হয়ে যায়। এখানে সবার কাছে একটা প্রশ্ন, ভারতীয় প্লেয়াররা কি চায়? পিচ যদি র্যাঙ্ক টার্নার হয় অর্থাৎ ঘূর্ণি পিচ হয় তাহলে সেখানে ব্যাটসম্যান খেলতে পারে না, আবার পিচ যদি স্পোর্টিং উইকেট হয় সেখানে বোলাররা উইকেট পায় না। ঘূর্ণি পিচ বা স্পোর্টিং উইকেট হোক, আমাদের থেকে বিদেশি ব্যাটসম্যানরা ভালো খেলে বিদেশি বোলাররা বেশি উইকেট পায়। আসামের গুয়াহাটিতে যেখানে সাউথ আফ্রিকান ব্যাটসম্যানরা ৪৮৯ রান করলো, সেখানে ভারত শুধুমাত্র ২০১ রানে অল উইকেট হয়ে গেল। মজার ব্যাপার হলো ভারতের হয়ে যে ২ টেস্ট মিলে সবথেকে বেশি বল করেছে সে একজন বোলার, সেটা কুলদীপ যাদব নিজেই। ১৩৪ বল খেলেছে কুলদীপ যাদব এই দ্বিতীয় টেস্টে। তাহলে ভাবুন আমাদের ব্যাটিং এর কি দুরবস্থা। আসলে আমাদের এই টিমের ব্যাটসম্যানদের সাউথ আফ্রিকান দলের ৭ নম্বর আর ৯ নম্বর ব্যাটসম্যানের থেকে ব্যাটিং স্কিল কম। সাউথ আফ্রিকান ৭ নম্বর ব্যাটসম্যান মুত্তুসামি ১০০ রান করেছে আর ৯ নম্বর ব্যাটসম্যান মার্কো জনসন ৯৩ রান করেছে ৯১ বলে। সবচেয়ে বড় কথা, মার্কো জনসন ভারতীয় বোলারদের নিয়ে টি-২০ মেজাজে খেলেছে, কারণ সে ৭টি ৬ মেরেছে, যেখানে ভারতের সব ব্যাটাররা মিলে ৭টা ৬ মারতে পারছে না। এবার থেকে খেলতে নামার আগে ভারতীয় বোলার বা ব্যাটসম্যানদেরকে জিজ্ঞাসা করতে হবে যে কোন পিচে তারা ভালো খেলতে পারবে। আর যদি এইভাবে হারতে থাকে, খেলতে না পারে ভালোভাবে, তাহলে তাদেরকে বিদায় করা উচিত দল থেকে। আমার মনে হয় কোচ গৌতম গম্ভীর এবার বুঝতে পেরেছেন অনেকদিন ধরে স্পোর্টিং উইকেটে না খেলে ভারতের এই দলের কি অবস্থা।